নমস্কার, কেমন আছেন সবাই? ব্লগ বাই পূর্ণিমার একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। সকাল বাজে এখন 6:30। চলে এলাম দেখুন ছাদ বাগানে। আজ ওয়েদারটা দেখুন কত সুন্দর, একদম পরিষ্কার আকাশ। আজ আর কোনো মেঘের দেখা নেই, একদম পরিষ্কার আকাশ। কলকাতায় বেশ কিছুদিন বেশ ঝড় বৃষ্টি হয়েছে, কিন্তু আজ তিন চার দিন দেখছি বেশ সুন্দর পরিষ্কার আকাশ, আর বৃষ্টি নেই। তো ছাদ বাগানে এখন জল দিতে চলে এসেছি। ছাদ বাগানে বৃষ্টি হলে আর জল দেওয়ার দরকার হয় না, কিন্তু বৃষ্টি নেই, এখন তো জল দিতে হবে। দেখুন প্রচুর গাছ আমার ছাদ বাগানে, বিশেষ করে সবজি হয়েছে তো প্রচুর। এবার ফুলে ফলে একদম ভর্তি হয়ে রয়েছে এখন আমার ছাদ বাগান। এই দেখুন কুমড়ো গাছ, যেহেতু অল্প জায়গার মধ্যে সব গাছ এক জায়গাতে। কুমড়ো গাছ, এদিকে রয়েছে উচ্ছে গাছ, প্রচুর গাছ এক জায়গাতেই সব। এটা চাল কুমড়ো গাছ। এই চাল কুমড়ো গাছটি দেখুন একদম মাচায় উঠে গেছে, ফুলও আসতে শুরু করছে দেখছি। বরবটি গাছগুলোতে বরবটি ধরেছে এখন। আর এই যে কুমড়ো গাছ, এই কুমড়ো গাছে কুমড়োর ফুল হলে এত ভালো লাগে। বাড়ির এই কুমড়োর ফুলের বড়া খেতে টাটকা টাটকা। কাল হয়েছিল কুমড়োর ফুলের তুলেছিলাম বেশ কিছু। আর এই দেখুন ছোট ছোট ঝোপালো গাছে বরবটি হচ্ছে, বরবটির ফুলে ভর্তি হয়ে রয়েছে। এই যে বরবটি ধরেছে। ছাদ বাগানে এরকম সবজি হলে সত্যি আনন্দে মন ভরে যায়। এই দেখুন বরবটি, থোকায় থোকায় বরবটি। এই বরবটিগুলো অল্প একটু বরবটি দিলেও সবজি খেতে ভালো লাগে। মাছের ঝোল যে কিছুতেই দেন না কেন ভালো লাগে খেতে। বাড়ির গাছের এরকম হলে, ছাদ বাগানে একটু সবজি হলেই আনন্দ লাগে ভীষণ। তার মধ্যে তো এত সবজি হয়েছে এবার। এই দেখুন বরবটি, এই বরবটিগুলো যদি এখন না তুলি, আর বরবটি খুব তাড়াতাড়ি বেড়ে যায়, খুব তাড়াতাড়ি বরবটি বেড়ে যায়। এই দেখুন দেখুন কত সুন্দর বরবটি ধরেছে। এই দেখুন এই বরবটি এত জলদি জলদি বেড়ে যায়, না তুললে শক্ত হয়ে যাবে। এত ছোট গাছে বরবটি আমার খুব ভালো লাগছে দেখে। অন্যান্যবার যে লাগাই সেগুলো বড় বড় গাছ, এবারেও লাগিয়েছি। এই যে এগুলো লতানো গাছ, যেগুলো এটা অনেক উঁচুতে উঠে গেছে, এগুলো লাগিয়েছি। আর কিছু ছোট গাছ লাগিয়েছি। এই যে বেগুন গাছগুলোকে একটু জল দিয়ে ধুয়ে দিলাম। বেগুন গাছগুলোকে সকালে, যে গরমের দিন এখানে প্রচুর তাপ, একটু পরে রোদের তাপ আসবে প্রচুর, তো একটু জল দিয়ে ধুয়ে দিলে গাছগুলো বেশ ভালো থাকে। তো সে কারণে গাছগুলো ধুয়ে দিলাম। আর এই সকালবেলায় ছাদ বাগানে এলে তো প্রচুর কাজ। ছাদ বাগানে এত গাছ, জল দিতে অনেকটা সময় লাগে। আর এই ছাদ বাগানে শুধু আমার সবজি, প্রচুর সবজি, কিছু ফলের গাছও রয়েছে, সবজিটা বেশি এই গানে। আর নিচের আরেকটা ছাদ বাগান রয়েছে, ওটা আমার শুধু ড্রাগন গাছে ভর্তি, প্রচুর ড্রাগন গাছ। এই যে টমেটো, এখনও টমেটো হয়েই চলেছে। টমেটো দেখুন, এই যে টমেটো পেকেছে, সেই শীতের থেকে এই টমেটো খাচ্ছি, এখনও চলছে টমেটো, বেশ ভালো লাগে। গাছের জিনিস দুই একটা যাই হয় সেটাই তুলে আনন্দ লাগে ভীষণ। উচ্ছেও হয়েছে চতুর্দিকে, বেশ উচ্ছে হয়েছে। এই দেখুন, যদি একটু তুলতে দেরি হয়ে যায়, এদিকে ওদিকে দেখি পেকে পেকে হলুদ হয়ে রয়েছে, এদিকে ওদিকে। গাছ ভর্তি লেবু। এটা হচ্ছে আমড়া গাছ, বিলেতি আমড়া। ড্রাগন, প্রচুর ড্রাগন গাছে ফুল এসছে। এই গাছে ড্রাগন ফল ধরে গেছে। আর নিচের যে গাছগুলো একটু আসতে দেরি হলো, ওগুলোতে। এই ডাঁটাটা খেতে খুব ভালো লাগে, এটা ফুলেশ্বরী ডাঁটা, লম্বা হয়। এই ডাঁটা টবের মধ্যে দুই একটা এদিক ওদিকে ছড়িয়ে দিয়েছি। এই ডাঁটাটা খেতে খুব ভালো লাগে। ঘাস ভর্তি দেখুন শশার ফুলে ফুলে ভর্তি হয়ে রয়েছে। উচ্ছে কোথায় কোনটা উচ্ছে হয়ে রয়েছে বুঝতেই পারি না, এত উচ্ছে হয়েছে গাছে চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে। কুল গাছে, এই কুল গাছটা 12 মাস ফুল হয়। কুল গাছে 12 মাস কুলের গাছ, মানে সব সময় কুল হতেই থাকে। আর এই যে সবেদা গাছটি, এটাতে তো প্রচুর সবেদা হয়, আপনাদের দেখাই আমি মাঝে মাঝে। এই সবজি বাগানে এবার প্রচুর সবজিও হয়েছে।
এই দেখুন নিচের গাছগুলোতেও ওই যে প্রচুর ড্রাগনের ফুল এসে গেছে এখন সমস্ত। তবে অন্যান্য বছর আরও তাড়াতাড়ি ফুল আসে, এবার একটু মনে হয় আমার গাছগুলোতে দেরি হলো। এই যে ফুলের কুড়িগুলো দেখছেন, এগুলো নষ্ট হয়ে যাবে, হলুদে হয়ে এসছে, এগুলো এটা নষ্ট হয়ে যাবে। এই কুমড়ো শাক খেতে বেশ ভালো লাগে। অনেক কুমড়ো গাছ হয়েছে, তা কিছুটা শাক খেয়ে নেবো, কিছুটা শাকের জন্য কাটবো। চিংড়ি মাছ নিয়ে আসলে তখন কাটবো। ঘরে সবজি নিয়ে রেখে দিলে সেটা ভালো লাগে না, টাটকা টাটকা সবজি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আজ আর কাটবো না, কিছু সবজি পরে তুলবো, যে যখন চিংড়ি মাছ আনবো তারপর তুলবো। ঘরে নিয়ে শুকিয়ে সবজি খাওয়ার কোনো মানেই হয় না। গাছে ফ্রেশ ফুল, এই ফ্রেশ ফুল দিয়ে পুজো দিতেও ভালো লাগে। দেখুন কত সুন্দর ফুল ফুটেছে। আর সকাল সকাল ফুলগুলো এখনও পুরো ফুটেও পারেনি। এত সকালে ছাদ বাগানে চলে এসেছি, আর রোদ একটু পরে আসলে এত রোদের তাপ, তখন আর আসা সম্ভব হয়ে ওঠে না। এত রোদে ছাদে আর আসা যায় না, তাই সকাল সকাল ছাদ বাগানে চলে এলাম। আজকের মতন ব্লগটি আমি এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। আবার একটি নতুন ব্লগে দেখা হবে। বাই।